নিজেকে ভীষণভাবে স্ট্রং রাখুন, নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে এই পৃথিবীর প্রত্যেকেই আপনাকে সম্মান করে। এই যে আপনি জনে জনে সবার কাছে চোখের জল ফেলছেন, এতে কি হচ্ছে জানেন? এতে প্রত্যেকেই কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নেবে একটা সময়। কারণ যেই মানুষটার সামনে আজ আপনি কাঁদবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনাকে আরো বেশি কাঁদাবে। তাই বিধাতার কাছে মনের সমস্ত দুঃখ কষ্টের কথা জানান, তাতে লাভ আছে, কিন্তু মানুষের কাছে নয়। এই পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে সব থেকে বেঈমান জীবকে জানেন? মানুষ। সে যেই পাত্রে খায় সেই পাত্রেই বমি করে। যতদিন আপনি তার উপকার করতে পারছেন ততদিন আপনি ভীষণ ভালো তার কাছে। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। তাই তো হতাশ হওয়ার কিছু নেই। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, ছেড়ে দিন বাকিটা বিধাতার ওপর। আমি এমন অনেক পরিবারে দেখেছি স্বামী স্ত্রী দুজনেই রোজগার করছে, কিন্তু সারাক্ষণ তাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে। অল্পে সন্তুষ্ট হন। যে মানুষটাকে আপনি জীবন সাথী হিসেবে পেয়েছেন তার সাথে অন্য কারোর তুলনা করতে যাবেন না, তাহলে সেখানে দেখবেন সমস্যারও বাড়বে। হ্যাঁ, আপনি তাকে বোঝাতে পারেন, নিজের মনের মতো করিয়ে তুলতে পারেন, কিন্তু কেউ কারোর অতীত নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না, কেউ কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাবেন না। যে আমি তোমাকে ভালোবাসি মানে তুমি শুধু আমার, এমনটাও ভাববেন না কখনো। বর্তমানে আমি দেখেছি পরকীয়া বলুন, ডিভোর্স বলুন, মানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার একটা প্রধান কারণ কি জানেন? তার একটা প্রধান কারণ হচ্ছে ভালোবাসার অভাব। শুধু প্রচুর টাকা থাকলেই যে জীবনে সুখী হওয়া যায়, এটা ভুল ধারণা। টাকার থেকেও বড় কথা হচ্ছে মানসিক শান্তি। আর এই মন থেকে যতদিন না আপনি শান্তি পাচ্ছেন, মন থেকে যতদিন আপনি সুখী হতে পাচ্ছেন, মন থেকে, সে যতই রোজগার করেন না কেন, লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করলেও সুখী হতে পারবেন না। তাই প্লিজ মানিয়ে চলুন, অন্যের সাথে তুলনা বাদ দিয়ে ভাবুন যে মানুষটাকে আপনি জীবন সাথী হিসেবে পেয়েছেন সেই আপনার অহংকার। পরিবারের প্রত্যেকে যাতে ভালোতে থাকেন, সুস্থতে থাকেন, এই চেষ্টা করতে হবে। অতীতে কে আপনার জীবনে এসেছিল, কে ঠকিয়েছে, এসব নিয়েও ভাবার দরকার নেই। পাস্ট ইজ পাস্ট। পড়েছ আছেন তো বর্তমানে, তো ভাবুন না বর্তমানটাকে নিয়ে। না অধিক ভবিষ্যৎ, না অধিক অতীত। হ্যাঁ, অতীতের সেই সব কথাগুলো মনে করতে পারেন যেগুলো ভাবলে আপনি নিজেকে ইন্সপায়ার করতে পারেন, নিজেকে মোটিভেট করতে পারেন, ভাবুন সেই সব কথা। কিন্তু এসব দুঃখ কষ্টের কথাগুলো প্লিজ নয়।